পাকিস্তান একটা ভালো কাজ করলে সেটা তুমি বলবা না? আমি বারবার বলি বাংলাদেশে 47 সালে কি ছিল আর 71 সালে কি ছিল, এই কম্পেয়ারটা করেন না কেন? পূর্ব পাকিস্তান করেন। পূর্ব পাকিস্তান 1947 সালে কয়টা ইউনিভার্সিটি ছিল, মেডিকেল কলেজ ছিল, কয়টা ইন্ডাস্ট্রি ছিল? আর 71 সালে যখন আমরা স্বাধীন হয়েছে তখন কি ছিল? আর পশ্চিমবঙ্গে কি ছিল? এখন আমাদের উচিত অবশ্যই চায়না এবং পাকিস্তানমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করা। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কেমন মনে করেন? আর আমরা যেটা অনেকেই মনে করি যে বাংলাদেশকে সরকারটাকে আসলে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে, এটা কিভাবে দেখবেন আপনি? প্রথম কথা হলো, বা বিশ্ব রাজনীতিকে আড়াল করে বাংলাদেশে কোনো সরকার গঠন করতে পারবে কিনা কখনো? বিশ্ব রাজনীতির বাইরে কোনো দেশ নেই। জিও পলিটিক্সে সবার কোনো না কোনো স্বার্থ আছে। আপনার প্রশ্নটা হচ্ছে, আমি এইভাবে ফ্রেজ করি, বাংলাদেশ ভারতের স্বার্থের বাইরে যে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে কি পারবে না, আজকে এই দেশটা ওই জায়গায় দাঁড়া হয়ে গেছে। আমাদের এই জুলাইয়ের যে স্পিরিট, যে দ্বিতীয় স্বাধীনতা বলছে, সেটাও ভারত কিন্তু দুর্বৃত্তায়ন করছে এই ইলেকশনের মাধ্যমে। সো এখন পুরা জাতিকে একটা ভাগ হতে হবে, সেটা হচ্ছে আমরা স্বাধীনভাবে সার্বভৌমভাবে আমরা দাঁড়াবো না আমরা ভারতের আধিপত্যবাদ মেনে নেব। যদি ভারতের আধিপত্যবাদ না মেনে নিই, তাহলে আমাদেরকে আমাদের স্বকীয়তা নিয়ে আমাদের নতুন বন্ধুর মাধ্যমে দাঁড়াতে হবে। তার একটা উদাহরণ দিই, আজকে চায়না আমাদেরকে সার দিতে চাচ্ছে, তেল দিতে চাচ্ছে, এই সরকার নিচ্ছে না কেন? ভয়ে না, আপনি তো দস্তখত দিয়ে আসছেন যে চায়নার সাথে সম্পর্ক করতে পারবেন না। ইন্ডিয়ার সাথে আপনার সে কথা হয়ে আসছে না, সেটা তো আমেরিকার সাথে সম্ভবত, ইন্ডিয়া না, এটা ইন্ডিয়ার, কারণ আপনি একটা দিন, আমাদের ভোটের কয়দিন আগে আমেরিকা আর ইন্ডিয়ার মধ্যে চুক্তি সই হয়েছে, এবং আমাদের ওই চুক্তিটা সই করলে তো ইন্ডিয়া কি তুমি বাংলাদেশটাকে আমার হাতে রাখতে দাও। কিন্তু এই আল্লাহ কি দেখালো তার পরক্ষণে ইরান দিয়ে, যে না, যে পাকিস্তানকে দুর্বল ভাবা হতো, আজকে সেই পাকিস্তান এই সারা পৃথিবীর মুক্তির জন্য একটা বার্তা নিয়ে আসলো। আজকে হুরমুজ প্রণালী খুলে দেওয়া হলো। আপনি দেখেন ইরানে গেল কে? মুনির গত 2 দিনের সফরের পর কি হয়েছে? ফুল ফ্লেজে খোলা। তো সেই এই পাকিস্তান, এই মুসলিম, এই সারা পৃথিবীর জন্য কি হয়ে গেল? আজকে একটা মুক্তির বার্তা নিয়ে আসলো। আপনার ইন্ডিয়া পারছে? তারপরও আমার এখানকার বিচার মিডিয়া, ও আপনার ভাসুর হয় পাকিস্তান। আর পাকিস্তান মানে পাকিস্তান একটা ভালো কাজ করলে সেটা তুমি বলবা না? আমি বারবার বলি বাংলাদেশে 47 সালে কি ছিল আর 71 সালে কি ছিল, এই কম্পেয়ারটা করেন না কেন? পূর্ব পাকিস্তান করেন। পূর্ব পাকিস্তান 1947 সালে কয়টা ইউনিভার্সিটি ছিল, মেডিকেল কলেজ ছিল, কয়টা ইন্ডাস্ট্রি ছিল? আর 71 সালে যখন আমরা স্বাধীন হয়েছে তখন কি ছিল? আর পশ্চিমবঙ্গে কি ছিল? করেন না। আপনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হিসেবে কোনটাকে দেখেন? বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে জুলাই সনদ নিয়ে প্রতারণা। এটা এখন সবচেয়ে বড় সংকট, এবং এইটাই সবচেয়ে বড় সংকট। কারণ এটা যদি না থাকতো, সমস্ত দল মিলে এবং বিএনপি যে কথা বলছিল সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে, সেখান থেকে বিএনপি সরে আসাটাই হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দুর্যোগ। এখন আমাদের উচিত অবশ্যই চায়না এবং পাকিস্তানমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করা। হাসিনা যদি টিকে যেত, তাহলে শাহরিয়ার কবির কি আজকে বাংলাদেশে এখানে থাকতো কিনা, নাকি সেই লন্ডনে জীবনযাপন করতো, বা অন্য কোনো পেশায় বা অন্য কোনো এঙ্গেজমেন্ট থাকতো আপনার? না, শাহরিয়ার কবির মিডিয়াতে আসতো না, যেমন আর আগে নীরবে নির্ভীতে ছিল, নীরবে নির্ভীতে কাজ করতেছিল। শাহরিয়ার কবির সেই নীরবে নির্ভীতে কাজ করতো, প্রকাশ্যে আসতো না। শাহরিয়ার কবির 12 সাল থেকে এই দেশে আসে, সেই 12 সাল থেকে এইভাবে থাকতো, কাউকে প্রকাশ্যে কখনোই কেউ জানতো না যে শাহরিয়ার কবির এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। যদি গুপ্ত বলেন, গুপ্ত না, এটা বলা হিকমত। কারণ আপনি রাস্তার সামনে যে, ট্রাকের সামনে যে দাঁড়িয়ে যে বলা যায় আমি একজন শহীদ হব, এটা নিশ্চয়ই কখনোই কাম্য না।